আপনারা তো জানেন যে আমাদের শিক্ষার্থীদের উপর যেরকম নির্মম অত্যাচার করা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যে মৃত্যুর মতো ঘটনা ঘটলো। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মনে করি যে এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান তৈরি করা এবং জ্ঞান বিতরণ করা। তো সেই প্রেক্ষাপটে এসে দেখতে পেলাম যখন আমাদের এই শিক্ষার্থীদের এরকম একটা ন্যায্য যৌক্তিক দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে যে সরকার পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হলো এবং সরকারের সমর্থিত ছাত্র সংগঠন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করলো, তার পরবর্তীতেই কিন্তু প্রেক্ষাপটগুলো পরিবর্তিত হয়ে গেল। কিন্তু এই সমস্যাটা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করার সুযোগ ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এটি যৌক্তিকভাবে যদি চিন্তা করতো তাহলে আজকের এই পর্যায়ে আসতো না। এখন এই অবস্থায় আমি যেটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমগ্র বাংলাদেশেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে গেছে। এখানে জনসমর্থন রয়েছে প্রচুর মানুষের, সাধারণ শিক্ষকদের সবার কিন্তু মতামত রয়েছে। এখন আমাদের একটাই কথা হচ্ছে, দ্রুত কারফিউটা প্রত্যাহার করতে হবে, বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে আমাদের শিক্ষার্থীরা ফিরে আসবে, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবং দেখেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে আসলেও কিন্তু তার যদি কোনো নিরাপত্তা নিশ্চিত না হয়, সেটি কিন্তু মুখ্য হবে না তখন। এবং নিরাপত্তা নিশ্চিত করে দেন তাকে এই ট্রমা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ছাত্র শিক্ষক সকলের একসাথে কাজ করতে হবে। আমি তো মনে করি উপাচার্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ওই শিক্ষার্থীদেরও তো উনিও তো অভিভাবক। সেই হিসাবে ওনার আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল, এই শিক্ষার্থীদের সাথে আরও বেশি সংবেদনশীল হয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারতো। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল অভিভাবকই তিনি। ওনার নির্দেশ ছাড়া বা ওনার পরামর্শ ছাড়া কোনো কিছু এই বিশ্ববিদ্যালয়ে ঘটে না। কাজেই আমি বলবো যে এর জন্য তো ওনাকেও দায়ভার নেওয়ার ব্যাপার রয়েছে।